প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকা বোর্ড 2026 আসা একটি কোয়েশ্চেন। এটা পরিমিতি চ্যাপ্টারের অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে এসেছে। চলো কতে কি বলা হয়েছে একটু দেখি। একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার 150 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের একটা সম্পর্ক আগে আমি বুঝাইনি। সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে যদি কোনো চাপ একটা কোণ উৎপন্ন করে, ফর এক্সাম্পল এটা একটা বৃত্ত ধরে নাও, আর এটার কেন্দ্রে ধরো এই এ বি চাপটা এটার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন তোমাদেরকে একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন সম্পূর্ণ কোণটা কত, অর্থাৎ এই যে সম্পূর্ণ কোণটা সেটা কত, সেটা হচ্ছে 360 ডিগ্রি তোমরা জানো। এবং এটা তো চাপ, তো সম্পূর্ণ চাপের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ চাপ দৈর্ঘ্য মূলত হচ্ছে পরিধিকে, এই যে পুরো পথটা এটা মূলত পরিধি, সেটা হচ্ছে 2πr। তাহলে একটা ব্যাপার জেনে রাখো, কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা 60 ডিগ্রির তুলনায় যত, অর্থাৎ সম্পূর্ণ কোণ এবং কেন্দ্র উৎপন্ন কোণের যে অনুপাত, এটা আবার সমান সমান হচ্ছে যে চাপ এবং সম্পূর্ণ চাপের অনুপাতের সমান। অর্থাৎ এবি চাপ বাই সম্পূর্ণ চাপ, কথাটা বলতে পারতে তো সম্পূর্ণ চাপ তো পরিধি, তাই না? তো পরিধি কত? 2πr। এই হচ্ছে একটা সম্পর্ক। তো এই সম্পর্কটা থেকে তোমরা এবি চাপটা সহজেই বের করে ফেলতে পারবে। তো চলো আমরা একটু লিখি। তাহলে লিখবো যে আমরা জানি, আচ্ছা আগে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে তারপর লিখবো আমরা জানি। দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ব্যাস, বৃত্তের ব্যাস আছে এত, আচ্ছা ব্যাসই লিখে রাখো, তো ব্যাসের ধরে লিখলে পারো, এবং ব্যাস সেন্টিমিটার। নাইস। নাও এখন আমরা লিখবো আমরা জানি। থিটা বাই 360 ডিগ্রি ইকুয়ালস টু চাপ বাই পরিধি। অথবা এখানে ডিরেক্ট 2πr লিখে ফেলতে পারো, চাপ বাই 2πr, ডিরেক্ট এটা লিখে ফেলবে। হ্যাঁ, অর্থাৎ থিটা বাই 60 ইকুয়ালস টু চাপ বাই 2πr। দেন আমরা সম্পর্কটা, যেহেতু আমি 3টা লিখছি সেজন্য আমি সম্পর্কটা গুছাই নিচ্ছি একটু করে। থিটার ভ্যালু বসাই দিলাম 60 ডিগ্রি, নিচে 360 ডিগ্রি ইকুয়ালস টু চাপ বাই 2πr, যেখানে সেখানে তো 2r এর ভ্যালু দেওয়া আছে 150। দেখো এটা ব্যাস কিন্তু 2r কে মিন করে, শুধু আর না। তাহলে 2r এর ভ্যালু হচ্ছে 150, সাথে পাই, তাহলে 150 পাই। এটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে চাপ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এখান থেকে 0 0 কাটা 634, 1/6। এইখানে দাঁড়াচ্ছে 1/6। আর যেহেতু চাপ বের করতে চাচ্ছি, তো এটার সাথে আর গুণ করে দেবো, তাহলে এখানে গুণ চলে আসবে, 150 পাই ইকুয়ালস টু চাপ। তাহলে সুতরাং নির্ণেয় চাপের দৈর্ঘ্য ইকুয়ালস টু 150 পাই বাই 6। তোমরা ক্যালকুলেশন করে নিও, এটা আমি ক্যালকুলেশন করছি না। চলো শিক্ষার্থীরা, এবার আমরা খ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখবো। এখানে বলা হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। ফার্স্ট অফ অল তোমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল। তো এখানে আমাদের উদ্দীপকে কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো এবং বাহু পরিসীমা দেওয়া আছে। তাহলে আমাদের অপর একটা কর্ণ বের করতে হবে, দেন হাফ ইন্টু 2 কর্ণের সূত্রটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এবার জেনে রাখো পরিসীমা আসলে কি। পরিসীমা হচ্ছে কোনো একটা চিত্রের, যে কোনো চিত্র হতে পারে, সেই চিত্রের বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। তো এখানে যেহেতু বলছে রম্বসের পরিসীমা, দ্যাট মিন্স হচ্ছে রম্বসের 4টা বাহুর যোগফল হচ্ছে
এইটা 200 সেন্টিমিটার। আর তোমরা জানো রম্বসের 4টা বাহু কিন্তু সমান, 4টা বাহুই রম্বসের সমান। এক্ষেত্রে রম্বস এবং বর্গের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বর্গের 4টা বাহু সমান, রম্বসের 4টা বাহু সমান হলেও বর্গের সবগুলো কোণ 90 ডিগ্রি করে এবং কর্ণগুলো সমান, কিন্তু রম্বসের বেলা এরকমটা না। রম্বসের কোণগুলা তো সমান না এবং কর্ণগুলোও সমান না, কোণগুলা হচ্ছে বিপরীত কোণগুলা সমান। হ্যাঁ, বিপরীত কোণগুলা সমান আর কর্ণগুলো অসমান। তো চলো আমরা শুরু করি। আমরা লিখতে পারি ধরি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ। তাহলে আমরা লিখতে পারবো 4a ইকুয়ালস টু 200। যেহেতু পরিসীমা বলছে 200, আমরা জানি যে চারটা বাহু, তো 4টা এ আছে, তো 4টা এর যোগফল হচ্ছে 4a ইকুয়ালস টু 200, তাই না? তাহলে 4a ইকুয়ালস টু 200, সুতরাং a ইকুয়ালস টু যদি ভাগ দাও 4 দ্বারা তাহলে আসবে 50, তাই না? 50 সেন্টিমিটার। এটা কি? এটা হচ্ছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। তারপর আমাদের যেহেতু কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, আমরা অপর কর্ণটাও চাইলে বের করতে পারবো। দেখো, লক্ষ্য করো, আমি একটা চিত্র আঁকি এখানে। রম্বসের চিত্রটা কেমন হবে এটা একটু আমি বুঝি। এটা ড্যামো চিত্র, হ্যাঁ, তোমরা একটু সূক্ষ্মভাবে চাইলে আর সূক্ষ্মভাবে আঁকতে পারো। তো এটা একটা ড্যামো চিত্র। এখানে প্রত্যেকটা বাহু, এই বাহুগুলো সমান, হ্যাঁ, আমারগুলো সমান নাও হতে পারে, তোমরা সমান করে আঁকবা। ধরো 80 সেন্টিমিটার একটা কর্ণে দেওয়া আছে, বড় কর্ণটা ধরলাম 80 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের এই কর্ণটা লাগবে, আমি নাম দিচ্ছি, হ্যাঁ, ABCD। এটা একটা রম্বস, যেখানে ধরো বিডি কর্ণটা দেওয়া আছে কত, 80 সেন্টিমিটার। হ্যাঁ, তো এবার জেনে রাখো রম্বসের কর্ণদ্বয় কিন্তু মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমকোণে সমদ্বিখণ্ডিত মানে যে এই কর্ণটা লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90 এবং এই কোণটা 90, প্রত্যেকের কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণে তারা ছেদ করে। তাহলে প্রথমত এই কোণগুলো 90 ডিগ্রি করে, আর এটা যদি আমাদের 80 ডিগ্রি হয় তাহলে এইটুকু, জাস্ট এইটুকু হচ্ছে 40, আবার এইটুকু হচ্ছে 40, টোটাল 80 ডিগ্রি, আর 80 সেন্টিমিটার। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি। আমি কি বলছি, রম্বসের কর্ণদ্বয় মধ্যবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত হওয়ার অর্থ হচ্ছে এখানে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে এবং এদিকে অর্ধেক কর্ণ, এদিকে অর্ধেক কর্ণ, এদিকে অর্ধেক কর্ণ, এদিকে অর্ধেক কর্ণ, ঠিক আছে? আচ্ছা, যে অপর কর্ণটা যেটা আছে সেটাকে আমরা ধরবো ডি। হ্যাঁ, ধরি অপর কর্ণটি ইকুয়ালস টু ডি। তো ডি যদি ধরো তুমি পুরো কর্ণটা, তাহলে এইটুকু কত বলো তো? এই বিন্দুটাকে উ ধরো, হ্যাঁ, এই বিন্দুটাকে উ ধরো, তো এইটুকু কত হবে? হাফ অফ ডি হবে না? হাফ অফ ডি হবে না? আচ্ছা, d/2 না? এখানেও d/2 না? আচ্ছা, তা আশা করি বুঝে গেছো। তাহলে আমরা লিখবো যে পাশের চিত্রে এ ও ডি সমকোণী ত্রিভুজ হতে। তোমরা এরকম ভাবে একটা ডেমো চিত্র এঁকে নেবে, কেমন? এওডি সমকোণী ত্রিভুজ কিভাবে, এটা তো বুঝতে পারছো, কারণ রম্বসের কর্ণ তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এওডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি? এখানে অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ হচ্ছে এডি। আর যেহেতু তারা পরস্পর সমকোণে ছেদ করছে, তাহলে এটা লম্ব ভূমি, এই যে কোনো দুইটা হবে। এটা লম্ব হলে এটা ভূমি, এটা ভূমি হলে এটা লম্ব, কিন্তু এটা তো অতিভুজ। তাহলে তুমি এটা হতে কি লিখতে পারো? এডি স্কোয়ার ইকুয়ালস টু ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার, ঠিক আছে কিনা? তো এও কিন্তু হাফ অফ ডি, আর এগুলোর ভ্যালু কিন্তু আছে তোমার কাছে, তুমি সহজে হাফ অফ ডি বের করে ফেলতে পারো, অর্থাৎ এও বের করে ফেলতে পারবা। এও বের করে ফেলতে পারলে তো বাকিটা ইজিলি করতে পারবা। দেখো, এও বের করে ফেলতে পারলে বাকি ডি তো আরো সহজে বের করে ফেলতে পারবা। লক্ষ্য করো, দেখো এখন আমরা এডি এর ভ্যালুটা বসাই দিব। তাহলে এডি সমান কত আছে দেখো তো? এডি সমান, এডি তো বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য 50 না? তাইলে হবে 50 স্কোয়ার ইকুয়ালস টু ডিউ এর ভ্যালুটা কত?
ডিউ তো হচ্ছে 40, কারণ এই বিডি যদি হয় 80 তাহলে ডিউ তো অর্ধেক, তাহলে 40 স্কোয়ার প্লাস ইউটাকে ইউ হিসাবে রাখো, পরবর্তীতে আমরা ইউর ভ্যালু d/2 বসাবো। আচ্ছা, আগে হচ্ছে আমরা ইউকে এই পাশে রাইখা বাকি যেটা আছে সেটা ঠিক রাখি। ধরো 50 স্কোয়ার যেটা আছে এটা মাইনাস হবে 40 স্কোয়ার, তাই না? আচ্ছা, ওকে। দেন আমরা ইউকে ইউ স্কোয়ার রাখার পর এটাকে একটু কাজ করি। দেখো 50কে স্কোয়ার করলে হবে 2500 মাইনাস এটা করলে হবে 1600, তাই না? তারপরে আমরা ইউ সমান যদি বের করতে চাই, করে দিতে হবে রুট, উভয় পাশে রুট করে, অর্থাৎ ওই পাশে রুট দিয়ে দাও। ধরো ওই পাশে রুট করে আমরা ইউ নিয়ে আসছি, তাহলে ওই পাশে কত থাকে 900, তাই না? সুতরাং ইউ ইকুয়ালস টু কত আসতেছে বলো তো? 900-র উপর রুট করলে আসবে মনে হয় 30, হ্যাঁ 30। তো ইউর বদলে আবার কি ছিল, এটা বাইরে, ইউর বদলে ছিল d/2। ইউকে তুমি d/2 আকারে লিখতে পারো, তোমার তো দরকার ডি, তাই না? তো ইউর বদলে তুমি d/2 লিখে দাও, তারপর ডিটা চলে আসবে। সুতরাং ডি ইকুয়ালস টু আসবে 2 × 30 = 60। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা কর্ণ। আর আমাদের একটা যে কর্ণটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখি ডি প্রাইম দিয়ে, উদ্দীপক হতে প্রথম কর্ণটি ডি প্রাইম ইকুয়ালস টু ধরো 80 সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখে ফেলবো রম্বস। সুতরাং রম্বসের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। তো আচ্ছা, আমরা সূত্র লিখি হাফ ইন্টু ডি ইন্টু ডি প্রাইম, তারপর ভ্যালুটা বসাই দাও। ডি হচ্ছে 60, ডি প্রাইম হচ্ছে 80, তাহলে এটাকে কাটলে 30, তাই না? 30 × 80 ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো? 3 × 24 আর 2টা 0, 2400 বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন তোমরা নিজের একটু করে নিও। হ্যাঁ, আশা করি ঠিক আছে। 3 × 24, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের। এবার দেখো গতে কি বলা হয়েছে। গতে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করে। দেখো এখানে কিন্তু একটা 2 নম্বর তথ্যে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, তো আমাদের কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্যের কথা আগে বলে দেয় নাই। তো আমরা হচ্ছে যেহেতু সমবাহু, আচ্ছা গ নাম্বার দিয়ে নিয়ে যেহেতু সমবাহু, তাহলে 3টা বাহু সমান, তাহলে আমরা বাহুটা ধরে নিব। ধরে নিয়ে তারপর ক্ষেত্রফলটা বাড়াবো, এর ক্ষেত্রফল বের করব। তারপর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে নতুন যে একটা বাহু তৈরি হবে সেটা দ্বারা ক্ষেত্রফল বের করব, করে এই শর্তটা খাটাবো, যেহেতু বলছে এত মিটার বেড়ে যায়। তো চলো আমরা শুরু করি। ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ। সুতরাং ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে? তোমরা জানো কি ক্ষেত্রফল সূত্রটা? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল সূত্রগুলো হচ্ছে √3/4 এ স্কোয়ার। হ্যাঁ, মাথায় রাখবে এটা। সমবাহু ত্রিভুজের বেলায় ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/a² যদি বাহুর দৈর্ঘ্য হয় এ। এগুলো যদি প্রমাণ তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে ক্লাস দিবে। সূত্রগুলো যদি তোমরা বুঝতে না পারো, তোমরা যদি মনে করো যেগুলো প্রমাণ দরকার, আমি করে দিব। কেমন? তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আচ্ছা, এবার চলো, আমাদেরকে যেহেতু বলছে বাহুর দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে আমরা হচ্ছে আগে 5 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফলটা কত হয় সেটা আগে দেখি, তারপর শর্তটা খাটাবো। বাহুর দৈর্ঘ্য মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য করতে হবে a+5। নতুন দৈর্ঘ্য a+5, সুতরাং নতুন ক্ষেত্রফল √3/4 a+5² তাই নয় কি? হ্যাঁ। তাহলে শর্তটা কি বলছিল যে যদি 5 মিটার বাড়ানো হয় ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। দ্যাট মিনস এই ক্ষেত্রফলটা আগেরটা থেকে এত বর্গমিটার বেশি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এই যে ক্ষেত্রফলটা এর আগেরটা থেকে কত বেশি বলছে? 20 √5 √3। তাহলে আমরা লিখবো এভাবে √3/4
a+5 হোল স্কোয়ার, এটা থেকে যদি আমরা ওইটা বিয়োগ দিই তাহলে আমরা পাবো 25√3। এই শর্তটা তোমরা যারা খাটাইতে পারবা তাহলে তার ম্যাথটা হয়ে যাবে, কেমন? আচ্ছা ফাইন, চলো এই পাশ থেকে দেখো দুইটা থেকে আমাদের √3/4 কমন যায়, যাওয়ার পর যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলে। এখানে সূত্র হয় না a+5 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার ওই পাশে থাকে, ঠিক না? ইকুয়ালস টু 25√3। 4টা গুণ করবা আর ওর থেকে দ্বারা ভাগ দিবা, ব্যাপারটা এরকম। অথবা তোমরা বলতে পারো এটা দ্বারা ওপাশে ভাগ দিবা, ওইটা দ্বারা পাশে ভাগ দিলে কিন্তু ভাগের বদলে গুণ হয়ে এটা উঠে যাবে। আচ্ছা আমি এভাবেই দেখাই, ধরো এখানে এ, আচ্ছা এই পাশের কাজটাও করে নিই আগে, ওকে হ্যাঁ এটা করে নিই। এ কাটা গেলে কী থাকে এখানে 10a, 5 × 10a প্লাস হচ্ছে 25, আর এটা তো ওই পাশে ভাগ হয়েছে না, তাহলে ভাগ হওয়ার বেলা যেহেতু এটা ভগ্নাংশ তাহলে উপরেরটা আগে লিখবা, লিখে ভাগের বদলে নিচে তো ভাগ হইতে এটা দ্বারা এটা ভাগের বদলে গুণ দিবা, দিলে উল্টায় যাবে, অর্থাৎ 4 হবে উপরে, নিচে যাবে √3। তখন এই √3 কাটা 25 × 4, আর এই পাশে থাকে 10a আর 25টা ওই পাশে পাঠিয়ে দাও। আগে 25 × 10 গুণ করলে কত আসবে জানো? সরি 25 × 4 গুণ করলে আসবে হচ্ছে 100। 100 থেকে তুমি আরও 25 বাদ দিয়ে দিচ্ছ, তাহলে a ইকুয়ালস টু আসতেছে কত জানো? 75/10 অর্থাৎ 7.5 মিটার, যেহেতু তোমাদের এটা মিটারে ছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। সেখান থেকে তোমরা করবা কি ক্ষেত্রফলটা বের করবা, অর্থাৎ সুতরাং ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে? √3/4 7.5 স্কোয়ার। এই যে ক্ষেত্রফলটা এইটার সমান আবারটা যে সার্বজনীন যে একটা সূত্র ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওইটা খাটাবা। সেখানে ভূমি তো এ হবে, কিন্তু উচ্চতাটা ভূমি তো এ হবে কারণ প্রত্যেকটা বাহুই তো এ, কিন্তু উচ্চতা তো আর এ হবে না, ফলে উচ্চতাটা চলে আসবে। দেখো আমি এটা ক্যালকুলেশন করতেছি না, কিন্তু আমি যেটা খাটাতে বলতেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ওই সূত্রটা খাটাবা। আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা তাহলে এটা সমান এটা খাটাবা আর কি। সুতরাং হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ইকুয়ালস টু √3/4 7.5 স্কোয়ার। দেখেন ভূমি তো এই হবে কারণ সব সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি এ, তাহলে এখানে বসাই দাও হাফ, এ মানে কত ছিল? এ মানে ছিল 7.5, তাহলে 7.5 ইন্টু উচ্চতা ইকুয়ালস টু √3/4 7.5 স্কোয়ার। এবার এই পাশটা ধরো ওই পাশে ভাগ দিয়ে দাও, কিন্তু 2 তো হবে গুণ আর 7.5 দ্বারা ভাগ হবে। 2 যদি গুণ হয় 2 উপরে যাবে, উচ্চতা ইকুয়ালস টু 2√3, কারণ 2টা ওই পাশে গুণ হয়েছে, /4, আর এই 7.5 দ্বারা যখন ভাগ দেবা, এখানে দুইটা 7.5 আছে না, 7.5 স্কোয়ার মানে দুইটা 7.5 থাকবে, একটা 7.5। অথবা তোমরা এটা তোমাদের মতো ক্যালকুলেশনটা করে নিও, ক্যালকুলেশনটা তো আহামরি কিছু না। সেখানে 2 দ্বারা যদি নিচেরটাকে কাইটা দাও তাহলে আসবে √3/2 7.5। আমার কাছে যেহেতু হাতে এখন পাশে ক্যালকুলেটর নাই, সেজন্য আমি এখানেই রাখতেছি ফলাফলটা, তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে নিও, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ ছিল।